কেমন আছে? আশা করি ভালো আছে। মিলিয়ে পরিবার সবাইকে স্বাগতম জানাই। তো আজকে রুই মাছ ফুলকপি আলু দিয়ে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা, ভাজা মশলা দিয়ে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো। এই যে ফুলকপি আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে রুই মাছ লবণ হলুদ মাখিয়ে বেশ রেখে দেবো। আর এদিকে কড়াইতে শুকনো লঙ্কা জিরা চন্দনী ভেজে নেব, দিয়ে ভাজা মশলা দিয়ে করবো আজকে মাছের ঝোলটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো। ভেজে নিলাম, গন্ধটা খুব সুন্দর লাগছে। লঙ্কাটা জিরা চন্দনে ভেজে রেখে দিলাম এদিকে। আর এদিকে মিক্সিতে আদা আর লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো, আর ভাজা জিরাটা আলাদা পেস্ট করবো। এদিকে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেল, হওয়ার পর লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে দিলাম। এক এক করে মাছটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর মাছটা লেগে যাবে না বলে আমি কড়াইতে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, মাছটা এপিট করে ভেজে নিলাম, দিয়ে এক এক করে তুলে নিচ্ছি, দিয়ে তুলে নিব। আর এই যে ভাজা মশলা দিয়ে যদি রুই মাছের রেসিপিটা করা যায়, তরকারিটা করা যায়, খুব সুন্দর লাগবে। মাছ ভাজা তেলের মধ্যে দিলাম জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো ফুলকপি। দেখতে পাচ্ছি লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো। এবার দিয়ে দিলাম ফুলকপিটা একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে কষে রান্না করবো, ঠিক আছে। আর যত কষে রান্না করে ততটা ভালো হবে, তরকারিটা সুস্বাদ হবে, ঠিক আছে। আর দিয়ে দিলাম এদিকে আদা আর শুকনো লঙ্কা পেস্ট, দিয়ে ভালো করে কষে দেখতে পাচ্ছ এদিকে আমার কষা হয়ে গেল। দিয়ে এবার দিয়ে দেবো জল। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দিয়ে জল দিয়ে ভালো করে কষা হয়ে গেলো। মশলার জলটা একদম শুকিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে যেই ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বেশ মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এইবার দিয়ে দেবো, খুব একটা ঝোল করবো না, একটু মিডিয়াম ঝোল করবো। আর দিয়ে ভাজা মশলাটা, এই যে ভাজা মশলাটা দিলাম, এইটাতেই তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে, খুব সুন্দর লাগে। আর কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে বাঙালিদের মতো মাছের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে। টাটা বন্ধু।